আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের লাস্ট ক্লাসে আমরা কমিউনিকেশন চ্যালেঞ্জেস নিয়ে আলোচনা করছিলাম। ডাইভার্স ওয়ার্কফোর্সে কিভাবে কমিউনিকেশন চ্যালেঞ্জ সাধারণত আমরা দেখি এবং এটা ওভারকাম করার জন্য কিছু স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলছিলাম। আজকের এটার কন্টিনিউয়েশন থাকবে। আহ, আমরা এগুলো কভার করছি আই গেস। আচ্ছা, দেখেন, কালচারাল ডিফারেন্স গুলো বোঝার জন্য সোশ্যাল ডিফারেন্স বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। একটা সোসাইটি থেকে আরেকটা সোসাইটিতে কি কি এলিমেন্টের ডিফারেন্স থাকে এবং সেগুলো আসলে কোন এক্সটেন্ট পর্যন্ত ডিফারেন্ট আসলে থাকতেছে সেটা বোঝাটা খুবই জরুরি টু আন্ডারস্ট্যান্ড দ্য কালচার ইন এ মোর বেটার ওয়ে। আমরা কিছু কি এলিমেন্ট এখানে দিয়ে দিচ্ছি, সেগুলো আমরা অ্যাড্রেস করার ট্রাই করবো এবং এগুলোকে একটু ইলাবোরেট করার ট্রাই করি সো দ্যাট আপনারা যেন একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পান। The first thing that I have put in here is the issue of roles and status. এটা কি? যখন আহ, আমরা কোন একটা কালচারকে ভালো মতো বুঝতে চাইবো, যদি বিজনেস পার্সপেক্টিভটা বুঝতে চাই, তখন একটা জিনিস মাথায় রাখবেন যে ডিফারেন্ট স্ট্যাটাসের মানুষজন অবশ্যই ওয়ার্ক প্লেসে থাকবে, যাদের হায়ারার্কি ডিফারেন্ট থাকবে, এবং তারা কোন ধরনের ট্রিটমেন্ট অপোজিশন থেকে এক্সপেক্ট করতেছে এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। অনেক কালচারে দেখবেন, ধরেন ম্যানেজারের সাথে কথা বলতেছে তার নাম সম্বোধন করে, মিস্টার সামথিং। সে এটাতে মাইন্ড করতেছে না, সে এটাকে পজিটিভলি নিচ্ছে, কারণ তার কালচারটা এভাবেই ডেভেলপ করা, সে এইভাবেই জিনিসটাকে পারসিভ করে। কিন্তু অনেক কালচারে এটা খুবই রুড শোনাবে এবং তারা সেটাকে একদমই অ্যালাউ করবে না। যদি ওয়েস্টার্ন কালচার গুলো আমরা দেখি, তখন এখানে এটার প্রেজেন্স দেখা যায়। সেখানে আপনি আপনার ম্যানেজারের সাথে কথা বলছেন, আপনি আপনার টিচারের সাথে কথা বলছেন, আপনি তাকে নাম ধরেই ডাকতে পারবেন। জাস্ট মিস্টার ইউজ করতে হচ্ছে কিংবা মিস ইউজ করতে হচ্ছে কিংবা মিসেস ইউজ করতে হচ্ছে সামথিং। আপনি কিছু একটা রেসপেক্টফুল কোন একটা টার্ম অ্যাড করে আপনি নাম ধরেই ডাকতেছেন। সো এই পারসেপশনটা যদি জানা না থাকে, আপনি যদি কমিউনিকেট করতে চান, তখন গিয়ে আপনার মিসকমিউনিকেশন অ্যারাইজ হইতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যারাইজ হইতে পারে। হয়তো আপনি নর্মালি কোনো একটা কথা বলতে চাচ্ছেন কিন্তু সে সেটাকে রুড হিসেবে নিচ্ছে, কিন্তু আপনি রুড ছিলেন না, আপনি নর্মালি একটা জিনিস বলতেছেন। তো এখানে মেন মিসআন্ডারস্ট্যান্ডিংটা অ্যারাইজ করতেছে জাস্ট বিকজ অফ ইউর আনঅ্যাওয়ারনেস। আপনি যদি জানতেন তাইলে কিন্তু এই জিনিসটা হইতো না। অনেক কালচারে দেখবেন যে রেসপেক্টের জন্য আপনি স্যার ম্যাডাম এই টার্মগুলো বেশি ইউজ করে এবং এটাতেই তারা রেসপেক্ট ফিল করে। সো এই জিনিসটা বোঝা যে কোন কালচারে কোন জিনিসটাকে রেসপেক্টফুল হিসেবে দেখে, কোথায় কোনটা অ্যাকসেপ্টেড, এই সম্বন্ধে জানাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ রোলস অ্যান্ড স্ট্যাটাস। দেন জেন্ডার ডিফারেন্সেস। জেন্ডার ডিফারেন্সেস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এটা না বুঝলে হয়তো অনেক ধরনের কি বলা যায় মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়ার চান্স থাকে। অনেক কালচার দেখবেন মেল ডমিনেটেড, অনেক কালচারে ফিমেল ডমিনেন্সটা বেশি। সো আমার বুঝতে হবে যে কোন কালচারে আসলে কোন জেন্ডারকে কিভাবে পারসিভ করতেছে, তাদের রোলগুলো আসলে কি কি। অনেক কালচারে দেখবেন যে অথরিটিতে সাধারণত ছেলেদেরকে রাখে, অনেক কালচারে মেয়েদেরকে রাখতেছে। সো এই গ্যাপগুলো একটু বোঝাটা দরকার, আপনার নলেজ থাকা দরকার। অনেক জায়গায় যদি আপনি ধরেন আপনার কালচারে আপনি এমন আছেন যে আপনারা একটা মেল ডমিনেটেড কালচার থেকে বিলং করেন এবং আপনারা সেভাবেই সবকিছুকে পারসিভ করেন, কিন্তু আপনি বিজনেস করতে যাচ্ছেন এমন একটা কালচারে যে যারা এই জিনিসটাকে আহ ওইভাবে দেখে না। হয়তো তাদের কাছে এটা একটা রুড পারসেপশন হইতে পারে, আপনার বিহেভ থেকে তারা হয়তো রুড আন্ডারস্ট্যান্ডিং নিতে পারে এবং আপনার ব্যাপারে একটা খারাপ ধারণা ক্রিয়েট হইতে পারে। দেন আচ্ছা, ইউজ অফ ম্যানার্স, এটাও ইম্পর্টেন্ট। যে ম্যানার বলতে কোনো কালচার, কোন কালচার কোন জিনিসটাকে প্রিফার করতেছে। অনেক সময় দেখবেন আপনি যখন কারোর সাথে কথা বলতে যাচ্ছেন, আপনি নর্মালি কথাবার্তা বলতেছেন, আপনার কথা থেকে দেখা যাচ্ছে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়ার চান্স থাকে। ধরেন আপনি আহ, একটা রিজার্ভ কালচারের মানুষের সাথে কথা বলতে যাচ্ছেন এবং তাকে আপনি কিছু কোয়েশ্চেন এমন করে ফেলতেছেন যেগুলো তাদের কালচারে খুবই পার্সোনাল এবং তারা এই কোয়েশ্চেনগুলো ওইভাবে অ্যালাউ করে না। একজন নতুন মানুষের সাথে এই কোয়েশ্চেন গুলো তারা সেভাবে অ্যালাউ করে না। যেমন ধরেন এইজ, আপনার এইজ একটা সেন্সিটিভ হইতে, সেন্সিটিভ একটা ইস্যু হইতে পারে যে জিজ্ঞেস করলেন যে আপনার এজ কত, আপনার ইনকাম কত, এই ধরনের কথাবার্তা ধরেন বলতেছেন। তখন দেখা যাচ্ছে আপনি নর্মালি জিজ্ঞেস করতেছেন যে এইজ কি, জেন্ডার কি, আ- আপনার ইনকাম কি, এ ধরনের
জিনিসগুলো জিজ্ঞেস করতেছেন, তারা হয়তো সেটাকে নেগেটিভলি নিতে পারে, কারণ তাদের ম্যানার হচ্ছে এরকম। তারা এই কোয়েশ্চেনগুলোকে প্রাইভেট মনে করে। আপনি আপনি তারা তাদের স্পেসটাকে একটু মেনটেন করার ট্রাই করে, এবং তারা হয়তো এই জিনিসগুলোকে পজিটিভলি নিচ্ছে না, এবং সেই ক্ষেত্রে আপনার এই কোয়েশ্চেনগুলো প্রবলেমের কারণ হইতে পারে। আবার ধরেন আপনি আহ, সাধারণত আমরা যখন কারোর সাথে দেখা হয় আমাদের এখানে, ধরেন আমাদের কালচারে যদি হিসাব করি, আমরা সাধারণত কি কি করি, আমরা সালাম দিই, কিংবা কিছু একটা ওয়েলকামিং কিছু একটা বলি, আমরা হ্যান্ডশেক করি। এটা আমাদের বেসিক ম্যানার, আমরা এভাবেই কমিউনিকেট করি। অনেক অনেক কালচারে দেখবেন যে এই জিনিসটা নেগেটিভলি নিচ্ছে, তারা পার্সোনাল স্পেস পছন্দ করে। হয়তো আপনি জাপানের মানুষজনকে দেখলে দেখবেন তারা কন্টিনিউয়াসলি মানে বাও ডাউন করতে থাকে, তো এটা রেসপেক্ট শো করে। তো ওদের ম্যানারটা হচ্ছে এরকম। এখন আমি যদি ম্যানার না বুঝি, আমি ডিফারেন্ট কালচারের ম্যানারের প্র্যাকটিসটা না বুঝি, তখন আমার জন্য সেটা একটা বিব্রতকর সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। আচ্ছা, আবার দেখেন এই এই কালচারাল ইউজ অফ ম্যানার্স, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু চিন্তা করার জন্য কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কালচারের কথা চিন্তা করতে দিচ্ছি, যেখানে আপনাদের কাজ হচ্ছে আপনারা ডিফারেন্ট কালচারের ম্যানারকে কিভাবে পারসিভ করে, তাদের ম্যানার গুলা, বেসিক ম্যানার গুলা কি কি সেটা একটু দেখবেন, এবং এটা কিভাবে মিসকমিউনিকেশন ক্রিয়েট করতে পারে সেটা একটু ঘাটার চেষ্টা করবেন। আমি তো কিছু বললামই, যে ধরেন আমরা এখানে হ্যান্ডশেক করে কথা স্টার্ট করতেছে, অনেক জায়গায় বাউ ডাউন করে স্টার্ট করতেছে। সো এই ধরনের এই ধরনের কিছু বেসিক ম্যানার আপনারা বের করে ট্রাই করবেন, এবং এখান থেকে কি ধরনের মিস কমিউনিকেশন ক্রিয়েট হইতে পারে, ধরেন এক কালচার সম্বন্ধে জানে না, তখন কোন ধরনের মিস কমিউনিকেশন ক্রিয়েট হইতে পারে, এটা একটু বোঝার ট্রাই করবেন। এটা আপনাদেরকে একটু চিন্তা করার জন্য দিয়ে দিলাম। দেন নেক্সট পয়েন্ট হচ্ছে টাইম। আচ্ছা, টাইমের ক্ষেত্রে টাইমের পারসেপশন ও কালচার টু কালচার ভ্যারি করতে পারে। অনেক কালচার আছে যেখানে টাইম গুলাকে একদম যেরকম বলছে, ধরেন আমি বলতেছি আমি 5টায় তোমার সাথে দেখা করবো, তার মানে হচ্ছে আমি 5টায় তোমার সাথে দেখা করবো। আবার অনেক কালচার আছে টাইমের ক্ষেত্রে রিল্যাক্স, আমি 5টা বলছি, যেটা আমাদের দেশে হয়, আমি 5টা বলছি, আপু আমার সাথে যে কমিউনিকেট করছে সেও জানে যে 5টা বলছে মানে সেটা 6টা হবে স্বাভাবিক। তো অনেকে এটাকে খুব রিল্যাক্স ম্যানারে নিয়ে ফেলে, তো অনেকে আছে এটাকে খুব একদম কি বল যে স্ট্রিক্টলি দেখে। সো এটা এই দুইটা জিনিসের ক্ষেত্রেও ডিফারেন্স হইতে পারে। যারা টাইমের ক্ষেত্রে, যারা একদম এটাকে প্রপারলি এবং এফিশিয়েন্টলি এবং এটাকে যেটা বলছে সেটাই মেন করছে, এদেরকে বলা হয় টাইম মনোক্রনিং। আর যাদের ক্ষেত্রে টাইমটা একটু রিল্যাক্স ওয়েতে পারসিভ হয়, তাদেরকে বলা হয় পলিক্রনিক। সো এই দুইটা জিনিস একটু মাথায় রাখবেন। টাইমের ক্ষেত্রে ধরেন আপনি যখন বিজনেসের ক্ষেত্রে এটা কিভাবে ভূমিকা রাখে সেটা বলি। আপনি ধরেন কোন একটা পার্টির সাথে বিজনেস ইনভলভ হতে চাচ্ছেন, আপনার একটা মিটিং সেট করছেন। এখন আপনার কালচার হচ্ছে খুবই রিল্যাক্স, ধরেন আমি আমাদের কথাই বলছি, আমরা খুবই রিল্যাক্স, আমরা মিটিং এর টাইম দিলাম ধরেন 6টায়। কিন্তু আমি আমি যার সাথে বিজনেস করতে যাচ্ছি সে হচ্ছে ধরেন জাপানি কেউ একজন, তার তার কালচারে তারা হচ্ছে মনোক্রনিক, তারা এই টাইমের ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখে। সে পারসিভ করবে কি সে 6টায় প্রেজেন্ট থাকবে, কিন্তু আমার পারসেপশন হচ্ছে আমি 6টা তো বলছি, আমি জানি যে রাস্তায় একটু জ্যাম থাকতে পারে, একটু 19-20 হইতে পারে, কত কিছুই তো হইতে পারে, তো আমি জানি যে আমি 7টার দিকেই ওইখানে থাকবো। তো এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হইলো, একটা যে মিস ট্রিটমেন্ট পাচ্ছে, আমি যার সাথে বিজনেস করতে যাচ্ছি সে একটা মিস ট্রিটমেন্ট পাচ্ছে, এবং সে আমার ব্যাপারে একটা খারাপ ধারণা ডেভেলপ করতেছে, এটা কিন্তু হিউজ ইস্যু, এগুলা বিজনেস ডিলে মারাত্মক হ্যাম্পার করতে পারে। সো এই জিনিসটা একটু মাথায় রাখা দরকার। দেন আচ্ছা, দেন হচ্ছে ফ্র্যাঙ্কনেস। ফ্র্যাঙ্কনেস এটাও কালচার টু কালচার ভ্যারি করতে পারে। অনেক কালচারে আপনার ওপেন এবং ডিরেক্ট কথাবার্তা এনকারেজ করে, অনেক কালচারে এই জিনিসটা অ্যালাউ করে না, তারা এটাকে ডিসরেসপেক্ট হিসেবে দেখতে পারে। সো এটাও কালচার টু কালচার ভ্যারি করে। আর ওয়ার্ক প্লেস ভ্যালুস, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। অনেক কালচারে আপনার স্পিরিচুয়াল এবং হিউম্যান ওয়েলবিং কে বেশি প্রেফারেন্স দেয় রেদার প্রোডাক্টিভিটি। এখানে একটা সাইকোলজি যেটা অ্যাপ্লাই করা যায় সেটা হচ্ছে, যখন আপনি স্পিরিচুয়াল এবং হিউম্যান বিং এর ওয়েলবিং এর দিকেই বেশি ফোকাস করতেছেন, অটোমেটিকলি তারা বেটার পারফর্ম করবে, এটাই ধরে নেওয়া হয়। বাট এটা কালচার টু কালচার ভ্যারি করে। যদি ভুটানের ভুটানের যে ইস্যুটা সেটা হচ্ছে, ভুটান একটা কান্ট্রি যেখানে তারা এই জিনিসটা প্র্যাকটিস করে, তারা স্পিরিচুয়াল এবং হিউম্যান ওয়েলবিং এর দিকে বেশি ফোকাস করে।
যার কারণে ওইখানে জিডিপি, যেটা আমরা মেজার করি একটা কান্ট্রির, কি বলা যায়, প্রোডাক্টিভিটি মেজার করার জন্য, যেটা আমরা জিডিপি রাখি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যে ইস্যুটা আমরা রাখি, সেটা ওইখানে এইভাবে দেখা হয় না। এখানে এখানে খুব সম্ভবত এটাকে এইভাবে দেখা হয়, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস এ ধরনের কিছু একটা তারা মেজার করে, যেখানে আপনার হ্যাপিনেস এর উপর বেস করে কান্ট্রির, ওই কান্ট্রিটার আপনার কি বলা যায়, মানে উন্নতি কিংবা এটা কি পজিশনে আছে সেটাকে মেজার করা হয়। সো এই জিনিসটাও কালচার টু কালচার ভ্যারি করে। বাট এখন মোস্টলি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা মোস্ট কান্ট্রি প্রোডাক্টিভিটির দিকে ফোকাস করে, এটা যদিও এরকম, বাট এই এলিমেন্টটা বোঝা খুবই খুবই আহ ইম্পর্ট্যান্ট আর কি। আচ্ছা, দেন কিছু নন ভার্বাল এলিমেন্ট নিয়ে আলোচনা করি, যেগুলোও আমাদের জানা থাকা লাগবে টু আন্ডারস্ট্যান্ড দ্য কালচার মোর ইফেক্টিভলি। আচ্ছা, নন ভার্বাল কমিউনিকেশনের এলিমেন্ট গুলো কি কি, যেখানে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে না, ল্যাঙ্গুয়েজ বলতে সেটা রিটেনও হইতে পারে, সেটা মৌখিকও হইতে পারে, জাস্ট মেইন থিং ইজ এখানে ল্যাঙ্গুয়েজ ইউজ হবে না। ল্যাঙ্গুয়েজ ছাড়া যখন আমি কোনো কমিউনিকেশন করবো সেটাই হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এখন এখানে সাধারণত কি কি এলিমেন্ট থাকে, ফার্স্ট অফ অল গ্রিটিংস, যে মানুষজন কিভাবে গ্রিটিংসটা করে। আমি তো এখানের কথা বলতেছি, এখানে কথা হচ্ছে আমরা যখন গ্রিটিংস করতেছি আমরা সাধারণত হ্যান্ডশেক করতেছি। তারপরে বাও কারা করে, তারা ধরেন জাপানের কালচারে যদি দেখি তারা সাধারণত বাও করে। আবার যদি মিডল ইস্টের দিকে ফোকাস করি তখন দেখা যাচ্ছে তারা হ্যান্ডশেক করে, দেন জেন্টলি একটু ফিজিক্যাল টাচ একটু দেখা যায় সেখানে। সো গ্রিটিংস এর ইস্যুটাও একটা বিগ ইস্যু। দেন টাচিং, অনেক কালচারে টাচ করাটাকে আপনার নেগেটিভলি দেখে, মানে টাচ করে কথা বলাটাকে নেগেটিভলি দেখে, কারণ তারা পার্সোনাল স্পেসটা প্রপারলি মেনটেন করে এবং এটার ব্যাপারে তারা কনসিয়াস থাকে। ধরেন ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো বা অনেক কালচারে টাচিং ব্যাপারটাকে ওইভাবে মেনটেন করে না। টাচিং এর ক্ষেত্রে তারা ফিজিক্যাল টাচটাকে আপনার অ্যাফেকশনের একটা ওয়ে মনে করে। ধরেন মিডল ইস্টার্ন কান্ট্রি গুলা, আমাদের দেশের আমাদের দেশ, এগুলোতে টাচ ব্যাপারটাকে নেগেটিভলি দেখা হয় না। সো এই জিনিস আমার জানা থাকা লাগবে যে কোন কান্ট্রি কোন ধরনের পারসেপশন রাখে এই এলিমেন্ট গুলাতে। ফেশিয়াল এক্সপ্রেশন অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি ফেশিয়াল এক্সপ্রেশনে এখানে উম, ধরেন আমরা ইয়েস নোর, যখন আমরা মুখে না বলে বুঝাই সাধারণত কি করি, আমরা হেড নড করি, তখন আমরা বুঝতেছি আমরা হ্যাঁ বলতেছি। আবার যখন আমরা হেড শেক করতেছি করি তখন আমরা সাধারণত না বুঝি। অনেক কান্ট্রি এমন আছে জাস্ট এটার অপোজিটটা বুঝে, আপনার হেড শেক করা মানে হচ্ছে হ্যাঁ, হেড নড করা মানে হচ্ছে নো। সো এই জিনিসটা তো আমার জানা থাকা লাগবে, এটা তো হিউজ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারে। দেন আই কন্ট্যাক্ট, নন ভার্বাল ডিফারেন্সের মধ্যে এটাও একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, আই আই কন্ট্যাক্ট। এটার ভেরিয়েশনটা কিরকম হইতে পারে আই কন্ট্যাক্ট। ধরেন একটা কান্ট্রিতে আই কন্ট্যাক্ট, চোখে চোখ রেখে কথা বলাটা ডিসরেসপেক্ট বোঝায়। সেই কান্ট্রিতে ধরেন আপনি বিজনেস কমিউনিকেশনে আপনি আপনার পার্টির সাথে আই কন্ট্যাক্ট প্রপারলি মেনটেন করে কথা বলতেছেন, সে এটাকে ডিসরেসপেক্ট হিসেবে নেবে। কিন্তু অনেক কান্ট্রিতে এটাকে একটা নাইস জেস্টার হিসেবে নেয়। সো এই জিনিসটা বুঝা, মানে আমাদের জানা থাকা লাগবে যে তাদের পারসেপশনটা কেমন, এই স্পেসিফিক এলিমেন্টের ক্ষেত্রে তাদের পারসেপশনটা কেমন, তারা কি এটাকে পজিটিভলি নেয় নাকি তারা এটাকে নেগেটিভলি নেয়। যদি পজিটিভলি নেয় তাহলে আমাকে সেভাবে ডিল করতে হবে, আর যদি নেগেটিভলি নেয় তাহলে আমাকে বুঝতে হবে যে আমি এটা হয়তো এভাবে করতে পারবো না। দেন স্পেস, স্পেসের ক্ষেত্রে তো বললাম, স্পেসের ক্ষেত্রে হচ্ছে আপনি কতটুকু ডিস্টেন্সে, ফিজিক্যাল ডিস্টেন্সে কতটুকু জায়গা জুড়ে অন্য কারো ইন্টারফেয়ার অ্যালাউ করেন না, এটা হচ্ছে পার্সোনাল স্পেস। ওয়েস্টার্ন কান্ট্রিতে একটু আগেই বললাম যে তারা ধরেন টাচ বলেন, ফিজিক্যাল স্পেস মেনটেন বলেন, এগুলোর ব্যাপারে একটু কনজারভেটিভ থাকে তারা, তাদের পার্সোনাল স্পেসটা মেনটেন হোক এটাই চাই। কিন্তু আমাদের এখানে দেখেন আমরা এই জিনিসটাকে অ্যালাউ করি না, আমরা আহ, এর ব্যাপারে একটু রিল্যাক্স থাকি। সো এই ইস্যুটা আমার জানা থাকতে হবে, যদি আমি কমিউনিকেশন করতে যাই, আমি যদি এই এই জিনিসগুলো মেনটেন না করি তখন তার আমার ব্যাপারে একটা খারাপ ধারণা চলে আসতে পারে।
দেন লাস্টলি আছে ফর্মালিটি। আহ এটা একদম সিম্পল, আপনি বুঝতেই পারতেছেন যে তারা কি মোর ওপেন নাকি মোর ক্লোজ এই ধরনের কালচার মেনটেন করতেছে। তারা কি টু মাচ চ্যানেল ইউজ করে কমিউনিকেশনের জন্য, নাকি তাদেরকে ওইখানে মানে মোটামুটি রিল্যাক্স একটা কমিউনিকেশনাল এনভায়রনমেন্ট থাকে। এটা জটিল কিছু না। অনেক ওয়ার্ক প্লেসে এরকম দেখবেন যে আপনি সিনিয়র কারো অফিস রুমে যদি নক করতে চান কিংবা কারোর সাথে কমিউনিকেট করতে চান, আপনাকে অনেকগুলো চ্যানেল পার হয়ে দেন কমিউনিকেট করতে হবে। আবার অনেক জায়গায় দেখবেন যেটা একদম রিল্যাক্স, আপনি একদম খুব ফ্র্যাঙ্ক একটা এনভায়রনমেন্ট, আপনি যদি কমিউনিকেশন করতে চান আপনি ডিরেক্টলি সেখানে অ্যাপ্রোচ করতে পারতেছেন। সো এগুলোই ছিল নন ভার্বাল ডিফারেন্সের এলিমেন্ট। দেন আচ্ছা, আমাদের এই পয়েন্টটা হচ্ছে স্টাডিং অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। আমাদের এখন যে গ্লোবাল সিচুয়েশন, আমাদের একটা ল্যাঙ্গুয়েজ জানলেই কমিউনিকেশন করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জন্য আমাদের একটা জেনারেল একটা ল্যাঙ্গুয়েজের উপর আমরা ডিপেন্ড করতেছি, যেটা ইংলিশ, যেটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা এটাতেই মোটামুটি সবাই কমিউনিকেশন করাটা প্রিফার করি। যখন আমরা ডিফারেন্ট কালচারের সাথে কমিউনিকেট করতেছি, আমরা ধরে নিচ্ছি সে এটা জানে, কিন্তু এটা 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 ঠিক না। যে আমরা ধরে যে নিচ্ছি যে সে এটা জানে, সেটা ঠিক না। ইভেন যখন দুইটা সেম ইংলিশ স্পিকার কথা বলছে, তারা হয়তো অনেক ধরনের তারা যে ওয়েতে প্রনাউন্সিয়েশন করতেছে সেটাও ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে, এবং ওয়ার্ডের পারসেপশনও ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে। সো এইগুলোর ব্যাপারে একটু সেন্সিটিভ থাকা উচিত। দেন এই এই জিনিসগুলো একটু দেখেন। লিখিত অনেক জায়গায় দেখবেন যে আহ, অনেক ধরনের ডিফারেন্স থাকে। এই লিখিত, এই কি যেটা রিটেন কমিউনিকেশন হয়, যেমন ধরেন এই জিনিসগুলো অনেক সময় ডেট নাম্বারস এগুলা এক একটা কান্ট্রিতে এক এক ভাবে পারসিভ করে। এখানে যে ডেটটা দেওয়া আছে দেখেন, এখানে 12/5/11, বেসিক্যালি এটা বোঝাচ্ছে মান্থ, এখানে ডেট, এখানে হচ্ছে ইয়ার। এটা হচ্ছে ইউএস স্টাইলে এই জিনিস লেখা হয়, কিন্তু সেম জিনিসটাই অন্য কান্ট্রিতে হয়তো অন্যভাবে পারসিভ করতে পারে। এখানে হয়তো ডেট থাকতে পারে, এখানে হয়তো মান্থ ওরা মিন করতে পারে। আপনি যদি এটা না জানেন, আপনি যদি আপনার ডকুমেন্টে এই ধরনের কিছু একটা লিখতে হয়, আপনি যদি এভাবে তারটা না জেনে যদি এটা বসা দেন, এটা হিউজ একটা মিসকমিউনিকেশন ক্রিয়েট করতে পারে। ধরেন আপনি আপনার ডেডলাইন দিচ্ছেন এটা 12/5/11, হুইচ মিনস ডিসেম্বরের 5 তারিখ 2011। বাট তারা এটাকে পারসিভ করে ধরেন এইভাবে, তারা এটাকে ডে হিসাব করে, এটাকে মান্থ হিসাব করে, তখন হিউজ একটা ডিফারেন্স হয়ে গেল না? এবং এটা মারাত্মক একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। আর যখন আহ, আপনারা কমিউনিকেশন করবেন, তখন অবশ্যই অবশ্যই কালচার স্পেসিফিক যে স্ল্যাংস গুলো থাকে বা শর্ট ফর্ম গুলো থাকে, ধরুন স্পেসিফিক কোনো ওয়ার্ড থাকে, কালচার স্পেসিফিক ওয়ার্ড যেগুলো হয়তো ওই কালচারে বোঝা যাচ্ছে, ডিফারেন্ট কালচারে হয়তো সেটা এইভাবে বুঝবে না, তা সেগুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন। কারণ এতে করে কালচারাল গ্যাপ ক্রিয়েট হয়। ধরেন আমি একজনের সাথে কথা বলছি, তার অনেক ওয়ার্ডই আমি বুঝতেছি না, তখন তার ব্যাপারে আমার এমনিতে একটা নেগেটিভিটি চলে আসে, তার সাথে কমিউনিকেশনে এমনিতে আমি একটা নেগেটিভ ভাইব পেয়ে পেয়ে যাবো আর কি। সো যার কারণে এই ধরনের ওয়ার্ড গুলো ইউজ করার ক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকবেন। হয়তো ওয়ার্ড গুলো আপনাদের কালচারে খুবই চলমান, আমাদের এখানে অনেক ধরনের ওয়ার্ড আছে না, যেগুলো আমরা খুব পপুলারলি ইউজ করতেছি, কিন্তু সেটা অন্য কালচারের যখন কোনো মানুষের সাথে আমি কথা বলবো, সেই ওয়ার্ড গুলো ইউজ না করাই বেটার। দেন অ্যাভয়েড হিউমার অ্যান্ড রেফারেন্স টু পপুলার কালচার। হ্যাঁ, ধরেন বিভিন্ন সময় এমন হয় না যে উম, উম, কোন একটা স্পেসিফিক জিনিস খুব বেশি হাইপ হয়ে যাচ্ছে, আপনার কালচারে সেটা নিয়ে খুব চর্চা হয়, এবং সেখানে সেখানে রিলেটেড বিভিন্ন জোক, বিভিন্ন সেন্টেন্সেস খুব বেশি ইউজ হয়। এই জিনিসগুলো আপনি অন্য কালচারের মানুষজনের সাথে যখন কথা বলতে যাবেন, তখন আপনারা ইউজ না করাই ভালো। যেমন ধরেন ফ্রেন্ডস একটা টিভি সিরিজ আছে যেটা খুবই পপুলার, এবং এখানকার অনেক স্টেটমেন্ট, অনেক ডায়ালগ খুব বেশি ইউজ হইতো একটা সময়। তো একটা স্পেসিফিক ক্লাসের মানুষ বলেন, স্পেসিফিক রিজনের মানুষ বলেন, ধরেন এগুলোর সাথে পরিচিত। এখন আমি তার সাথে, আমি একটা মানুষ, একটা ডিফারেন্ট কালচারের মানুষের সাথে কমিউনিকেট করতে যাচ্ছি, আমি তার সাথে জাস্ট একটু কি বলা যায়
মেক এ বন্ড, আমি এই ধরনের কোনো জোক ইউজ করতেছি যাতে করে আমাদের বন্ডটা একটু স্ট্রং হয়, কিন্তু সে তার এই ফ্রেন্ডস এর ব্যাপারে কোনো আইডিয়াই নেই, তখন গিয়ে এটা হিতে বিপরীত হয়। সো এইগুলা অ্যাভয়েড করাটাই ভালো। দেন, আচ্ছা, দেন লাস্ট পয়েন্টটা হচ্ছে ট্রান্সলেশন। যখন আমরা এমন একটা সিচুয়েশনে পড়তেছি, যখন আমি ধরেন যার সাথে কমিউনিকেশন করতে চাচ্ছি, তার সাথে কমিউনিকেট করার জন্য আমার একটা ডিফারেন্ট মানুষের দরকার হচ্ছে, কিংবা ডিফারেন্ট একটা এলিমেন্ট দরকার হচ্ছে, কারণ আমাদের ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট। তখন আমরা সাধারণত কি করি? ওরাল কমিউনিকেশনের জন্য সাধারণত আমরা ইন্টারপ্রেটার ইউজ করি, যেখানে একজন আহ, আমার যে সেন্টেন্সটাকে আরেকজনকে বুঝাই দিচ্ছে, ইন্টারপ্রেটার ইউজ করা হয়। আরেকটা হচ্ছে রিটেন কমিউনিকেশনের জন্য সাধারণত আমরা ট্রান্সলেটর ইউজ করি, তারা এই আমার কথাগুলোকে জাস্ট ট্রান্সলেট করে কমিউনিকেট করতে হেল্প করে। কিন্তু যখন এই ট্রান্সলেশনটা যখন করা হয়, তখন হয়তো অনেক সময় গিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়ার একটা চান্স থাকে, যার কারণে আরেকটা স্ট্র্যাটেজি ফলো করা হয়, যেটাকে বলা হয় ব্যাক ট্রান্সলেশন। যেখানে একবার ট্রান্সলেট করার পরে যে ট্রান্সলেটেড, ধরেন আপনি একটা সেন্টেন্স বলছেন, সেটাকে ট্রান্সলেট করা হয়েছে, ট্রান্সলেটেড যে সেন্টেন্সটা আসছে সেটাকে আবার অরিজিনাল ফর্মে আবার ট্রান্সলেট করা হয়, দেখা হয় যে পুরো জিনিসটা কি সেম আছে কিনা। যদি সেম না থাকে, তার মানে হচ্ছে কোনো একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। দেন সফটওয়্যার অ্যান্ড ওয়েবসাইটস, এটাও একটা টুল, ট্রান্সলেশনের জন্য এটা একটা টুল। কিন্তু এগুলো আপনারা তো দেখেনি, আপনারা যদি গুগলে যান, আপনারা যদি কোনো, অনেক অনেক অ্যাপ আছে যেগুলোতে আপনাদের ট্রান্সলেশনটাকে ইজি করে দেওয়া হয়, কিন্তু এটা হিউম্যান লাইক হয় না, এটা কেমন জানি একটু আর্টিফিশিয়ালি শোনায়, এটা আর্টিফিশিয়ালি, তো ওই জন্য আর্টিফিশিয়ালি শোনায়। হিউম্যান যেটা, সেটা হচ্ছে মোর অর্গানিক, এবং এটাই বেশি ফ্রুটফুল আর কি। কারণ এখানে আপনি একই সাথে অনেক ধরনের এলিমেন্ট এক্সট্রা এক্সট্রা পাচ্ছেন। এখানে শুধু আপনি যে কমিউনিকেট করতেছেন, জাস্ট সেন্টেন্স বলে দিচ্ছেন তা না, সেখানে এর সাথে আপনারা ইমোশনাল যে ফ্যাক্টর, এটাও পাচ্ছেন। আপনি তার ফেশিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন, তার বডি মুভমেন্ট দেখতে পাচ্ছেন, জেস্টার পোস্টার এগুলো দেখতে পাচ্ছেন, যার কারণে হিউম্যানটা এটা মোর ফ্রুটফুল। দেন, আচ্ছা, দেন লাস্টলি, একদম লাস্ট, আমাদের এই এই স্লাইডটাই শেষ। আমরা কিভাবে মানে আমাদের এখন ইন্টারকালচারাল কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করতে পারি? দ্য ফার্স্ট থিং ইজ, আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনার বায়াসনেস গুলো আসলে কোন কোন জায়গায় আছে। যদি আপনি সেটা সম্বন্ধে না জানেন, তখন গিয়ে আপনি অপোজিশনের কাছ থেকে, আপনার যার সাথে কমিউনিকেট করতেছেন তার কাছ থেকে এগুলার ব্যাপারে কোনো একটা 19-20 হইলে আপনি তাকে ডিফারেন্টলি ট্রিট করা শুরু করবেন। কিন্তু যদি আপনি আপনার বায়াসনেসটা জানেন, তখন আপনি হয়তো এই প্রবলেমটা আর করবেন না। দেন, ইগনোর দ্য গোল্ডেন রুল। গোল্ডেন রুলটা কি? গোল্ডেন রুলটা হচ্ছে ট্রিট পিপল দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড। এটা ঠিক না। আমি যদি এই পারসেপশনে আরেকজনের সাথে কমিউনিকেশন করতে যাই, যে আমি যেরকম ট্রিটমেন্ট চাচ্ছি মানুষজনের কাছ থেকে, আমিও তাদেরকে সেভাবে ট্রিটমেন্ট দিব, তাহলে গিয়ে হয় কি, অনেক সময় আমি যেরকম ট্রিটমেন্ট চাই, এই সেম ট্রিটমেন্ট অন্যজন চায় না, তখন গিয়ে একটা ঝামেলা ক্রিয়েট হয়। সেজন্য যেটা করতে হবে, ট্রিট পিপল দ্য ওয়ে দে ওয়ান্ট টু বি ট্রিটেড, এটা মাথায় রাখতে হবে। আপনি যে পার্সনের সাথে কমিউনিকেট করতেছেন, সে যেভাবে ট্রিটমেন্ট চাচ্ছে, তাকে সেভাবেই ট্রিটমেন্ট দেন, আপনার মতো করে দিলে হবে না। দেন, ওকে, দেন হচ্ছে এক্সারসাইজ টলারেন্স, ফ্লেক্সিবিলিটি, পেশেন্স অ্যান্ড রেসপেক্ট। এগুলা এক্সপ্লেন করার তেমন কিছুই নেই, এটা আপনারা বুঝতেই পারতেছেন। আপনি যত বেশি টলারেন্ট হবেন, যত বেশি ফ্লেক্সিবিলিটি আপনি শো করবেন, পেশেন্স যত বেশি দেখাবেন আপনি, এবং আপনি যত বেশি রেসপেক্টফুল হবেন, তত বেশি আপনি বেটার কমিউনিকেশন করতে পারবেন। এখন প্রায় সময় যেটা আমরা এনকাউন্টার করি, এই কি বলা যায়, ইরা অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে, মানুষজন কথা শুনতে চায় না, মানুষজন কথা বলতে চায় শুধু। এটা হচ্ছে মারাত্মক একটা প্রবলেম ক্রিয়েট করে। এতে করে যেটা হয়, আপনার ব্যাপারে অটোমেটিক্যালি একটা নেগেটিভ পারসেপশন ক্রিয়েট হয়ে যাবে সামনের পার্সনটার। যখন কেউ কথা বলে, এটা খুবই ইম্পর্টেন্ট, জাস্ট শোনা, মানে পুরো জিনিসটা শোনা। যখন আপনি পুরো জিনিসটা শোনার একটা মেন্টালিটি থাকবে এবং আপনি শুনবেন, তখন অটোমেটিক্যালি এটা একটা রেসপেক্ট ক্রিয়েট হয়, অন্য পার্সনটা আপনার ব্যাপারে অটোমেটিক্যালি রেসপেক্টফুল হয়ে যায়, কারণ আপনি শুনতেছেন। এখন যদি আপনি হুম, না শুনে, শোনার আগে আপনার টেন্ডেন্সি হচ্ছে আমি রিপিট করব, তখন আপনাকে মেপে ফেলে, সামনের মানুষজন আপনাকে একটু মেপেই ফেলে, যে মানে লেভেল কতদূর বোঝা যাচ্ছে, তখন কি আপনার ব্যাপারে নেগেটিভ পারসেপশনটাই ক্রিয়েট হবে।
সো এই জন্য বিজনেস কমিউনিকেশনে খুবই ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট হচ্ছে শোনা, দ্য হ্যাবিট অফ লিসেনিং। একদম এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট। এটা নিয়ে আহ, অনেক কিছুই বলার আছে, বাট এটাকে আমি জিস্টই রাখতেছি, এই জিনিসটাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করা উচিত। শোনার ব্যাপারটা, শোনার অভ্যাস করাটা, এখন শোনাটা কাইন্ড অফ একটা, কি বলা যায়, এটা একটা স্কিলের মতো হয়ে গেছে। মানুষজনের অবস্থা এমন হয়ে গেছে যে মানুষজন এমন একটা ভুল পজিশনে দাঁড়ায় গেছে, এটা একটা স্কিল ডেভেলপমেন্ট হয় না? এটাও একটা স্কিল ডেভেলপমেন্টের পার্ট হয়ে যাচ্ছে, জাস্ট মানে শুনবে, চুপ করে শুনবে, কি বলতেছে শুনবে, এতটুকুই। এটা কাইন্ড অফ, কি বলে যে আপনার একটা, টার্মটা কি ইউজ করবো এটাকে, মানে রিফ্লেক্স হয়ে গেছে, মানে কোয়েশ্চেন আনসার না শুনে বলাটা একটা রিফ্লেক্সের মতো হয়ে গেছে, যার কারণে কমিউনিকেশনে একটা মারাত্মক হ্যাম্পার ক্রিয়েট হয়। সো এটা আপনারা একটু মাথায় রাখবেন। এবং এটাই আপনাদের পেশেন্স কে ইন্ডিকেট করে। যখন আপনি শুনতেছেন, তার মানে হচ্ছে আপনি পেশেন্স দেখাচ্ছেন, আপনার টলারেন্স লেভেলকে আপনি ওইখানে শো করতেছেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট এই স্পেসিফিক এলিমেন্টটা। দেন লাস্টলি যেটা দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি সেটা হচ্ছে হ্যাভ এ সেন্স অফ হিউমার। যে কোনো কনভারসেশন টু মাচ যদি আপনি সিরিয়াস একটা এনভায়রনমেন্টে নিয়ে যান, তখন এখানে একটু ঝামেলা। ঠিক আছে, হয়তো সিরিয়াস কমিউনিকেশন হবে, কিন্তু একটু আপনি রিল্যাক্স থাকেন, একটু ফান এলিমেন্ট অ্যাড করেন, তখন কি আপনার কমিউনিকেশনটা ফ্রুটফুল হবে, তখন কি আপনার সাথে কমিউনিকেশন করাটা ইজি। যদি টু মাচ আপনি একদম স্ট্রিক্ট ইমেজ শো করেন, তখন আপনার সাথে কমিউনিকেশন করাটা ডিফিকাল্ট, কারণ তখন আপনাকে হয়তো অনেকে অ্যাপ্রোচ করতে চাইবে না। হয়তো আহ, একটা পারসেপশন দাঁড়ায় যাবে যে উনি একটু টু মাচ স্ট্রিক্ট, উনি ওনার সাথে কমিউনিকেশন করা ডিফিকাল্ট, উনি একটু 19-20 হইলে ধরে বসবে। সো এরকম যেন না হয়, অ্যাটলিস্ট হ্যাভ এ সেন্স অফ হিউমার সো দ্যাট আদার ক্যান অ্যাপ্রোচ ইউ। আচ্ছা, লাস্ট একটা পয়েন্ট দিয়ে শেষ করি, সেটা হচ্ছে মিস্টেক যে কারোরই হইতে পারে। এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন যেখানে মিস্টেককে এনকারেজ করা হয়, মিস্টেককে ধরে বসে না। আপনি মিস্টেক করলে আপনি অবশ্যই সেটা অ্যাপ্রোচ অ্যাকনলেজ করবেন। অন্য কেউ যদি মিস্টেক করে সেটাও অ্যাকনলেজ করার মতো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করাটা, এটা সবার জন্যই ফ্রুটফুল। এটা হচ্ছে বিজনেস এনভায়রনমেন্টের জন্য খুবই খুবই ফ্রুটফুল। বিজনেস এনভায়রনমেন্টটা এমন হইতে হবে, এমন হবে যেখানে মানুষজন হস্টাইল ফিল করবে না, তারা এখানে ইজিলি কমিউনিকেট করতে পারবে, যদি আমরা এগুলো একটু মেনটেন করার ট্রাই করি আর কি। সো দিস ওয়াজ দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার। আমরা নেক্সট চ্যাপ্টার ইনশাল্লাহ, নেক্সট ক্লাস ইনশাল্লাহ কভার করা শুরু করব। যদি কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, আহ, আপনারা আমাকে অবশ্যই 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 নক করতে পারবেন। হোয়াটসঅ্যাপে তো আমি অ্যাভেলেবেল আছি। সো কোনো কনফিউশন থাকলে একদম হেজিটেশন না, জাস্ট আমাকে নক করবেন, এই আর কি। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।